রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। একটি ছোট গ্রামে রাহিম নামের এক ছেলে থাকত। তার বাবা শহর থেকে কোরবানির জন্য এক সুন্দর গরু কিনে আনলেন। রাহিম তার নাম রেখেছিল লালু। রহিম লালুকে খুব ভালোবাসত। রহিম লালুকে খুব যত্ন করত, প্রতিদিন খাবার ও পানি খেতে দিত। লালুও যেন রাহিমকে খুব পছন্দ করত। রাহিম বলল, আব্বু, আমরা তো ওকে খুব ভালোবাসি, তাহলে কোরবানি করব কেন? আব্বু হেসে বললেন, বাবা, তুমি কি জানো, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে চান, আমরা কি তার আদেশের জন্য আমাদের প্রিয় জিনিস কোরবানি করতে পারি? যেমন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর খুশির জন্য কোরবানি দিতে রাজি হয়েছিলেন। রাহিম একটু ভাবল, তারপর মাথা নেড়ে বলল, আল্লাহর জন্য যদি লালুকে কোরবানি দিতে হয়, তাহলে আমি খুশি মনে কোরবানি দিতে রাজি। ঈদের দিন রাহিম একটু কাঁদল, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে বলল, ইয়া আল্লাহ, আমার লালুকে আপনি কবুল করে নিন। সবাই বলল, মাশা আল্লাহ, রাহিম তো অনেক সাহসী আর অনেক ত্যাগীও। আল্লাহর জন্য তার প্রিয় লালুকে কোরবানি করতেও ভয় পাচ্ছে না। ঈদের পর রাহিম বুঝে গেল, আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বড়। আর কোরবানি মানে শুধু পশু কাটা নয়, নিজের মনের লোভ, গর্ব আর মোহ কেটে ফেলা। এই গল্প থেকে শিক্ষা, কোরবানি মানে শুধু পশু কাটা নয়, নিজের প্রিয় জিনিস আল্লাহর পথে উৎসর্গ করাও। শিশুদের ছোট থেকেই আল্লাহর আদেশ মানার চর্চা শেখাতে হয়। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর কোরবানির আদর্শ আমাদের অনুসরণ করতে হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আল্লাহ হাফিজ।